গাজায় সাক্ষাৎ জোমের ডাক, ইসরায়েলি ড্রোনের হামলায় প্রায় ৪৪ জন মানুষ মারা গিয়েছে। আপনারা ঠিকই শুনেছেন যে ইসরায়েল একটা নতুন ট্যাকটিক্স ব্যবহার করছে, যেখানে গাজার যে স্কুলগুলো আছে বা যে নার্সিংহোম বা হাসপাতালগুলো আছে সেইগুলোতে প্যালেস্তাইন জঙ্গি সেখানে লুকিয়ে আছে। সেই জঙ্গি বা ওইখানকার সাধারণ মানুষকে মারার জন্য একটা অভাবনীয় বা একটা ভালো রকম একটা প্ল্যান তৈরি করেছে ইসরায়েলের যে সেনাবাহিনী, যেখানে একটা ইসরায়েলি ড্রোন, সেই ড্রোনের মাধ্যমে তারা একটা রকেট ছুটছে গাজার বিভিন্ন জায়গায়, এবং যেখানকার মানুষ বা স্কুল বা কলেজ বা হাসপাতালগুলোতে আছে সেইগুলোতে গিয়ে বিভিন্ন রকম মানুষের আওয়াজ বেরোচ্ছে, কখনো বাচ্চার কান্নার আওয়াজ বেরোচ্ছে, কখনো মানুষের চিৎকারের আওয়াজ বেরোচ্ছে, কখনো ছেলে বা কখনো মেয়ে মানুষের বিভিন্ন রকম আওয়াজ বেরোচ্ছে। এবং সেই সব আওয়াজ শুনে ওইখানকার মানুষ যখন বাড়ির বাইরে দৌড়ে চলে আসছে, তখনই তাদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই রকমই একটা টেকনোলজি ব্যবহার করেছে ইসরায়েল, যেখানে আপনারা জানেন যে ইসরায়েল টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে, ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। যদিও ভারতের সঙ্গে ইসরায়েলের টেকনোলজির দিক থেকে একটা চুক্তি আছে, সামরিক চুক্তি আছে। তো যেখানে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি ড্রোন, সেই ড্রোন পড়ছে এবং বিভিন্ন রকম আওয়াজ বেরোচ্ছে, এবং যাদের বাড়ির সামনে বা কোনো স্কুল বা হাসপাতালের সামনে যে প্যালেস্তাইন জঙ্গি লুকিয়ে আছে, এবং তারা যখন বাইরে বেরিয়ে আসছে বা ওইখানকার সাধারণ মানুষ যখন বাড়ির বাইরে বেরিয়ে আসছে, তখন তাদের ওপরকে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই রকমই একটা অভাবনীয় বা অভাবনীয় প্রযুক্তি ব্যবহার করে চলেছে ইসরায়েল। যদিও ইসরায়েলের তরফ থেকে এই রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো অবধি পাওয়া যায়নি, তবে ওইখানকার এক মানবাধিকার কর্মী যে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ইসরায়েল এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে এবং ওইখানকার মানুষ এবং জঙ্গিদের নিকেশ করার কাজ করে চলেছে। তো আপনারা কি বলবেন এই বিষয়ের ওপর? ভারতবর্ষ প্রযুক্তি বা এইরকম কোনো টেকনোলজি বাংলাদেশের ওপর ব্যবহার করতে পারে, যেখানে দেশের যে জামাত তাদেরকে নিকেশ বা ধ্বংস করার জন্য এই রকম কোনো প্রযুক্তি ভারত সরকার বা মোদী সরকার ব্যবহার করে কিনা, সেটাই এখন দেখার। তো আপনারা কি বলবেন এই বিষয়ের ওপর? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, আর নজর রাখুন নাচিন্দা টিভি।